অমাইরা দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন অনেকদিন মরতে যাই নাই, আমি একটু মরতে যাব। আচ্ছা মা, মর্ত কোনটা? উপরেরটা। ওপরটা নাকি মর্ত? খিচুড়ি ছিল যাই, ওপরটা মর্ত, তাহলে কোনটা? হ্যাঁ, যেটাই বসে আছে খুব চালাক। অনেকে বলে নিচে, নিচে বললে তো পাতালে চলে যাচ্ছে। হ্যাঁ, যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্তধাম। তা দেবর্ষি নারদের ইচ্ছা জেগেছে মর্তে যাব। আর নারদ যেই না নেমেছে বাবা, দেখে না মর্তধামের একজন মা, হাতে শাখা, মাথাতে সিঁদুর, আলতা পেরে শাড়ি পরে আছে। ও মা, প্রথমটা শুনুন, শেষে কাজে লাগবে। তো নারদকে দেখতে পেয়েছে মর্তধামের মা। ও নারদ, এদিকে এসো, এদিকে এসো। বলো মামাই ডাকছে? হ্যাঁ নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা বলো তো নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা খুব ভগবানকে ভালোবাসে, তার শেষ জীবনে কি গতি হয়? কথাটা যেই না শুনেছে নারদের চোখ বড় বড় হয়ে গেল। ও মা, এ প্রশ্নের উত্তর তো আমার জানা না। তুমি ভগবানের কাছে ঘোরাঘুরি করো, তুমি তো তাকে নাম শোনাও, তুমি তার কাছে থাকো। ও মা, তোমরা বলো তো, যদি কেউ ভগবানের কাছে থাকে, মানে খুব আপনজন, তাহলে তাকে যদি কেউ প্রশ্ন করে সে উত্তরটা দিতে পারবে না? আর তুমি তো ভগবানের খুব কাছের মানুষ, তুমি বলো না কীর্তন গাইলে কি হয়, কীর্তন শুনলে কি হয়, যারা একাদশী করে তাদের কি হয়, আর যারা ভগবানের চরণে তুলসী দেয় তাদেরও কি হয়, আর যারা ভালোবাসে না তাদেরও কি হয়? নারদ বলছে, ও মামা, এ প্রশ্নের উত্তর আমার জানা নেই। তো মা, তুমি একটু দাঁড়াও, আমার বাবার কাছে যাব, উত্তরটা নেব, তোমাকে বলে যাব। নারদের বাবাটাকে ব্রহ্মা, ব্রহ্মার মানস পুত্র। তো ব্রহ্মার 4টে মুখ, ব্রহ্মলোকে গিয়েছে। আর মর্তধামের মাকে বলছো, মা একটু বসো, আমি যাব আর আমি উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। তা মর্তধামের মা বলছে, নারদ তুমি জানো কিন্তু গন্ডগোল করে ফেলো না, আমার কিন্তু উত্তর দিয়ে তবে যাব। ঠিক আছে মা, আমি উত্তর দিয়ে তবে যাব। এইবার কি করেছে, চতুর্মুখে ব্রহ্মার কাছে গিয়েছে নারদ, গিয়ে দাঁড়িয়েছে, পিতা ও পিতা, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, শ্রদ্ধা করে, ভক্তি করে, তার শেষ জীবনে গতি কি হয়? চতুর্মুখে ব্রহ্মা বললেন, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। হাই ভগবান, আমি জানি না, তুমি আমার বাবার 4টে মুখ তুমি জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায়। ও মা, কে গাঁজা খায়? তোমাদের গ্রামে কেউ খায় না? হ্যাঁ, তলে তলে অনেকে খায়, কিন্তু তাদের নামে বদনামটা রটেনি বাবা। আর আমার বাবার নামে বদনামটা রটে গেছে। আচ্ছা মা, তোমরা তো এত গাঁজা গোলকে দাও, এই যে শুক্রবার দিন কত কিনা দেবে বাবাকে? হ্যাঁ, আচ্ছা কোনদিন দেখেছো বাবা গাঁজা খেয়েছে? দেখেছো? কেউ বলতে পারবে কোন শাস্ত্রে পেয়েছো বাবা গাঁজা খায়? ত্রিলোকের বড় বৈষ্ণব, আর যারা বৈষ্ণব পদ অবলম্বন করেছেন বাবা, তাদের নেশা বর্জিত, নেশা চলে না। তাহলে বাবা যদি ত্রিলোকের বড় বৈষ্ণব হয়, বাবা কি করে গাঁজা মদ খায়? হ্যাঁ, কখনো খায় না। এটা বাচ্চিক জগতের কথা, বদনাম রটেছে। বাবা গাঁজা খায়, বাবা মদ খায়, বাবা ভাং খায়। বাবার একটাই তো নেশা, ওই নেশায় জর্জরিত। কোন নেশা? কৃষ্ণ নামে পাগল। বাবার একটাই, মদের থেকেও বেশি নেশা বাবা। যদি কারোর কৃষ্ণ নামের ভূত একবার মাথায় ধরে যায়, বাবা মদ খেলে জানা নেশা হবে, বিড়ি সিগারেটে জানা নেশা হবে, একবার আমার কৃষ্ণকে ভালোবেসে দেখো। হ্যাঁ, সব ছাড়া যাবে নেশা, এই কৃষ্ণ নামের ভূত যদি একবার মাথায় ঢোকে, ওটাকে ছাড়ানো যায় না। পৃথিবী লয় প্রলয় হয়ে যাবে, তুমি সবাইকে ত্যাগ করে দেবে, তুমি কৃষ্ণকে কোনোদিন ত্যাগ করতে পারবে না। তো আজকের বাবা ভোলানাথের কাছে যাবে কে কে? নারদ আর ব্রহ্মা। আচ্ছা মা, শিবের বাড়ি কোথায়? বাহ, কীর্তন আমি করবো কি, আমার থেকে তো বেশি জানি। বাবার বাড়ি কৈলাস। আর কৈলাসে গিয়ে দেখছে বাবাকে খুঁজে পাচ্ছে না। নন্দী, ভিঙ্গি, আরে বাবা কোথায় গেল? ধ্যানা যোগে দেখছে বাবা তো কৈলাসে নেই। কৈলাসের থেকে তো বাবার আরো একটা জায়গায় খুব প্রিয়,
আচ্ছা বলো তোমার সেটা কোন জায়গা? শ্মশান। বাহ, বাবার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে শ্মশান। তো ধ্যানাযোগে দেখছে ব্রহ্মা নারদ। আচ্ছা মা আর একটা উত্তর দাও, শিব ঠাকুরের বাহনটা কি? ইঁদুর। ইঁদুর। শিবের বাহন নাকি ইঁদুর? ওটা তো গণেশের বাহন। ষাঁড় মানে বৃষ। শিব ঠাকুরের বাহন হচ্ছে বৃষ। তো আজকে ধ্যানাযোগে ব্রহ্মা নারদ দেখছে বাপ্পাটা, আর বাবা কি করছে জানো? শ্মশানে বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পেটে। ও বাবা, আমার শুক্রবার শিবরাত্রি করবে তো? কারা কারা করবে একবার হাতটা তোলো তো দেখি। আছো? বেশ। আচ্ছা যারা যারা শিবরাত্রি করবে একবার উলুধ্বনি দাও দেখি। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। উলুধ্বনি। ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। ওই মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। আবার শ্মশানে মশানে থাকি ছাই হস্য মাঝে মাঝে, শ্মশানে মশানে থাকি খাই বস্য গাই মুখে, শ্মশানে মশানে থাকি ছাই হস্য মাঝে মাঝে, শ্মশানে মশানে থাকি খাই বস্য গাই মুখে মুখে, হরি বলে হরি বলে হরে, হরি হরি বলে গো, হরি হরি বাবা বলে। চলে বেড়াই তাই গৌর হরি বল হরি বল। বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলানাথ, বড় দায়ে পড়ে এসেছি। তুমি তো কৃষ্ণ নামে পাগল, সদাই কৃষ্ণ বলে কাঁদো। হে ভোলানাথ, যারা যারা ভগবানকে ডাকে তার শেষ জীবনে গতি কি হয়? কথাটা শুনে আমার বাবার চোখ বড় বড় হয়ে গেছে। নারদ, আমি গাঁজা ভাঙ খাই না, কিন্তু সবাই বদনামটা রটায়, কিন্তু কৃষ্ণ নামে আমি এত পাগল, কিন্তু আমার মাথায় আসে না যে ভগবানকে ডাকলে তার শেষ জীবনে গতি কি হবে। প্রভু, তাহলে তুমি জানো না, আমি জানি না, আমার বাবা জানে না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, যিনি নামের নাম। আমার নামের নামই কে? ভগবান। কারণ যার নাম আমরা গাইছি, যার নাম শুনছেন ত্রিলোকে, তাকেই যে ভালোবাসে। আজকে সেই বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে কে কে যাচ্ছে? ব্রহ্মা, বাবা ভোলানাথ আর দেবর্ষি নাথ। তিনজনে গিয়ে দাঁড়িয়েছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু, প্রভু, যারা যারা তোমায় ডাকে, যারা যারা তোমায় ভালোবাসে, তার শেষ জীবনে কি দুর্গতি হয় গো? কথাটা শুনে আমার দেবর্ষি নারদের কথা শুনে আমার ভগবান করজোর করে বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। হয়ে গেছে। আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমি জানো না, তাহলে জানে কে? বলে নারদ, তোমার এই প্রশ্নের উত্তরে যে আমাকে ভালোবাসলে কি হবে, তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারাই যারা একে যারা নয়ন জলে বুক ভাসিয়ে কৃষ্ণ তোমার কলনা বলে, কৃষ্ণ
যারা শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যারা কৃষ্ণ ছাড়া চলে যাও, সেই ভক্তের কাছে যাও, গেলেই উত্তরটা পেয়ে যাবে। বলে ঠাকুর তুমি যে ভক্তের নমুনা দিচ্ছ লাখ লাখ কোটি কোটি পাওয়া যায়, কি মায়েরা আপনারা ভক্ত নন? আমি ভক্ত নই, আমার সম্প্রদায় ভক্ত নয়, সবাই তো ভক্ত। তাহলে সবাই যদি ভক্ত হই, এখানে কেউ কি বলতে পারবেন একজন ভক্ত যে ভগবানকে ডাকলে আমার শেষ জীবনের গতিটা কি হবে? তা নারদ বলছে ঠাকুর তুমি নির্দিষ্ট করে বলো কোন ভক্তির কাছে গেলে আমি উত্তরটা পাবো। তা ভগবান বলে বেশ চলো, আমারও অনেকদিন যাওয়া হয়নি। বলে ঠাকুর কোথায়? বলে ওই ভক্তেরকে খুঁজতে গেলে আমাদের যেতে হবে মর্তের মাটিতে। তা নারদ মুনি তো একেবারে লাভ দিয়ে, ও ঠাকুর মর্ত, ঠাকুর তুমি যে কি বলো না, মর্তে তো লোক খেতে যায়, ঘুমাতে যায় আর সিরিয়াল দেখতে যায়, ওখানে ভক্তটা তো আছে। বলে নারদ তুমি জানো না, ওরা খাক ঘুমাক আর টিভি সিরিয়াল দেখুক আর মোবাইল দেখুক, যাই করুক না কেন, কিন্তু তার ভিতরেও এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা কেঁপে উঠবে। ঠিক আছে প্রভু, তাহলে চলো দেখি তোমার কত বড় ভক্ত আছে মর্তে। তাহলে ঠাকুর আমরা যাচ্ছি কোথায়? চলো মথুরা জেলার অন্তর্গতে। কে কে আসছে? চারজন, নামগুলো মনে রাখবেন, শেষে প্রশ্ন আছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ, চারজনে বৈষ্ণব রূপ ধরলো। আর বৈষ্ণব রূপ ধরে আসছে কোথায়? যারা বৃন্দাবন গেছেন। বৃন্দাবনে বাবা এখন তো ব্রিজ হয়েছে যমুনার উপর দিয়ে, কিন্তু আমি যে লীলার কথা বলছি তখন ব্রিজ নয়, তখন নৌকাতে করে যাতায়াত হতো, একদিকে বৃন্দাবন একদিকে মথুরা। তো এখন গাড়ি যায় বাবা ব্রিজের উপর দিয়ে, কিন্তু তখনকার নৌকায় যাতায়াত। তো আজকের যাচ্ছি আমরা কোথায়? লীলাটা শুনবো কোথা থেকে? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিস্নান। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগরে গ্রাম, সেথা সন্দীপনীর বাড়ি করিব বিস্নান। যাব না ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, বিশ্রাম বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম। ওই অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেব বাস করে, যার নাম হলো সন্দীপন। কৃষ্ণ বলরাম সুদামা এরা সবাই পড়াশোনা করে বড় হয়েছে সন্দীপনী মনির পাঠশালা। তো আজকের আমার ভগবান আসছে এই সন্দীপন মণিকে পরীক্ষা করতে। অমাইরা সন্দীপনী মণি একেবারে অন্য রকমের ভক্ত। কিরকম? সচরাচর বাবা সেরকম ভক্ত দেখা যায় না, একেবারে আলাদা। কিরকম আলাদা জানো? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে সন্দীপন মণি স্নান করতে যেত। আমার ব্রহ্ম মুহূর্ত কাকে বলি? সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে, এই টাইমটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপন মণি যায় আর ভিজে কাপড়ে দরজার ধারে এসে বসে বসে কাঁদে। কেন? ভগবানের জন্য না, কোনদিন ভগবানের জন্য কাঁদে না। তাহলে কাঁদে কার জন্য? হে দয়াময়, তুমি আমার দুয়ারে একটা অতিথি পাঠাও।
আগে অতিথি সেবা দেব, তারপরে তোমায় সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। আচ্ছা মা আগে বলো তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? বাহ, জানি সবাই, মানি কজন? এখানে যারা যারা আছে সবাই কিন্তু জানি আগে অতিথি পরে ভগবান, জানি সব, মানি কজন? মনে রেখো, যদি খেতে বসেছে দুপুর বেলা, কোন ভিখারি এসে যদি বলে মা দুটো খেতে দিবি, আমাদের মতো মেয়েরা কি বলি জানো, আমার এখন হাত জোড়া আছে, তুমি অন্য বাড়ি দেখো, খেয়ে দে কাজ নেই, একেবারে খাবার টাইমে আসতে হলো, যাবার সময় দুটি চাল ডাল নিয়ে যেও, এখন আমি দিতে পারবো না, খেতে বসেছি এখন। অনেকে বলে না মা হাত জোড়া, এখন খেতে বসেছি, পরে এসো। অপরাধ নেবেন না, কেউ যেন মনে করবেন না মৌমিতা বড় বড় কথা বলে আমাদের জ্ঞান দিয়ে যাচ্ছে না। আপনাদের জ্ঞান দিতে আমি আসি, বিশ্বাস করে। আপনারা সবাই জানেন কথাগুলো, আমি একটু মনে করাচ্ছি, যদি কেউ ভুলে যায় তো একটু মনে করাতে এসেছি, আমি কাউকে জ্ঞান দিচ্ছি না। তো আজকে মনে রেখো মা, বাড়িতে যদি কোনোদিন অতিথি আসে, সে খেতেও যদি বসো, আগে বাবা খাবার আসন থেকে উঠে গিয়ে আগে অতিথি আপ্যায়ন করবে। কারণ একটা অতিথি, একটা ভিখারি যদি দুবার থেকে চলে যায়, শাস্ত্র বিধান দিয়েছে কোটি কোটি জন্মে পূর্ণের ফল সে সব সঙ্গে করে নিয়ে চলে যায়। তো আজকে সন্দীপনী মণি বাবা যাই হোক না কেন, ঝড় বৃষ্টি বর্ষপাত, যতক্ষণ না একজন অতিথি সেবা দেয় ততক্ষণ ভগবানের সেবা দেয় না। যদি কোনোদিন অতিথি নাও পায়, সেদিন ভগবানকেও সেবা দেয় না, সেদিন নিজেও সেবা করে না। তাহলে কেমন দৃঢ় প্রতিজ্ঞা দেখেন বাবা, আগে আমার অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে আমার নিজের সেবা। তা যেদিন আমার ভগবান আসছে বাবা, সেদিন সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, মনে বড় আনন্দ। অন্যান্য দিন একটা করে বৈষ্ণব সেবা দেয়, আজকে 3 জন বৈষ্ণব সেবা দিয়েছে। এইবার বৈষ্ণব সেবা দিয়ে ভগবানের চরণে গিয়ে নিবেদন করেছে, প্রভু ছোটবেলা থেকে তোমায় ডাকছি, ছোটবেলা থেকে তোমায় ভজন করছি, আমার ডাক কি তোমার চরণে এখনো যায়? দয়া বলো না দয়া বলো। ওগো কৃপা কৃপা একেবারে দেখা ও হি দয়া দয়া তোমায় ডাকতে ডাকতে আমার নিজের যাবার সময় হলো, এত কাঁদি এত ডাকি, তুমি কি শুনতে পাও না দয়া? বলো না, আমার কান্না কি তোমার চরণে একবারের জন্য পৌঁছায় না? আমি কোথাও গেলে একবার আমায় দেখা দাও দয়া। পাবরি দেখা কবে পাবো তোমায় ওগো দয়া
ভগবানকে পেতে গেলে তোমার হৃদয়ে আকুলতা চাই। এই জায়গাটায় খুব ভালো করে শুনবেন, হৃদয়ে যতদিন না তোমার আকুলতা আছে ততদিন তোমার ভগবত কৃপা হবে না। এই প্রশ্নটা নরেন রামকৃষ্ণ দেবকে করেছিল, ঠাকুর কি করলে ভগবান পাওয়া যায় গো? ভগবান যে আমি পাবো, কি করলে পাবো? আর ঠাকুরের বই যারা পড়েছেন দেখবেন ঠাকুর উদাহরণ ছাড়া কথা বলতো না। তো ঠাকুর নরেনকে নিয়ে গেছে ওই দক্ষিণেশ্বর কালীবাড়ি, গঙ্গা বয়ে যাচ্ছে ওই গঙ্গার ঘাটে। আর গঙ্গার ঘাটে গিয়ে বাবা নরেনকে নিয়ে বাবা ওই গঙ্গায় নেমেছে, নেমে বলছে এই একটা ডুব দে তো। যেই না ডুবেছে নরেন, আর রামকৃষ্ণ দেবকে করেছে জানো, নরেনের মাথাটা নিয়ে জলের তলায় চেপে। আচ্ছা বলো তো মা, যদি কেউ জলের তলায় একটু ডুব দেয় আর যদি কেউ চেপে ধরে থাকে কি অবস্থা হবে? মানে নরেনের প্রাণ অষ্টাগত, বারবার উঠতে চাইছে কিন্তু ঠাকুর জোর করে চেপে ধরে আছে। আর যেই না একটুখানি পরে ঠাকুর ছেড়ে দিয়েছে, নরেন একেবারে ফেলে উঠেছে, একেবারে হাঁসফাঁস করছে। আর যেই না রেগে গেছে খুব ঠাকুরের উপর, এই জন্য তোমায় বলে পাগল। হ্যাঁ? তোমাকে আমি জিজ্ঞাসা করলাম কি করলে ভগবান পাওয়া যায়, আর তুমি কি করলে? গঙ্গার ঘাটে এনে আমাকে স্নান করালে, আর স্নান করেছি যেই তুমি আমার মাথাটা নিয়ে জলে চেপে ধরেছো। তুমি কি রকম পাগল? তা ঠাকুর হাসছেন, বলছে আরে আমি পাগল নয়, তুই পাগল। আরে বল, ঠাকুর তো কোনোদিন রেগে যেত না। ঠাকুরকে যে যাই বলতো, গালাগালি দিত, মারধর করতো, সবাই হেসে থাকতো। ঠাকুর বলতো আমি পাগল নয়, তুই পাগল। আরে আমি পাগল? আমি যদি পাগল হব তোমার মতো কি মাথাটা নিয়ে জলের তলায় ঢুকিয়ে রেখে দিচ্ছি? তুমি কেন এটা করেছো? বলে দেখ দোষটা কি আমার? তুই আমার কাছে জানতে চাইলি কি করলে ভগবান পাওয়া যায়, ওই জন্য তো তোকে দেখিয়ে দিলাম। বলে এই রকম করে? বলে না এই রকম করে নয়। আচ্ছা নরেন, যখন তোর মাথাটা চেপে ধরেছিলাম জলের তলায় কিরকম হচ্ছিল বলতো তো? রেগে যাবে না, বলতো কিরকম হচ্ছিল? বলে ঠাকুর আমার এই যেন প্রাণটা বেরিয়ে যায়, মানে ভিতরটা যেন আকুপাকু করছিল। বলে শোন, ভগবানের জন্য যদি কাঁদিস, আর ভগবানের জন্য কাঁদতে কাঁদতে যেদিন তোর হৃদয়ে ওই আকুলতা আসবে, হৃদয়ের ভিতরে যেদিন একটাই ভাবনা হবে তারে কি পাবো, তারে কি পাবো না, তারে কি পাবো না, এই আকুলতাটা যেদিন তোর এসে যাবে সেদিন তুই বুঝতে পেরে যাবি তোর ভগবত দর্শন হবেই কবে। তাই তাহলে ভগবান পেতে গেলে বাবা আগে আকুলতা চাই, আর যার যত বেশি আকুলতা হবে তত তাড়াতাড়ি তার কৃষ্ণ দর্শন হবে। তো আজকের সন্দীপন মণি ভগবানের চরণে কাঁদছে, আর ভগবান অতিথি রূপে এসে গেছে দরজা, এসে ডাকছে মণিবা। আচ্ছা মায়েরা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? হবে তো? দেখবেন মানুষ যদি ডাকে তার ডাক আলাদা, আর ভগবান যদি তোমার ডাকে একেবারে আলাদা, হৃদয় জুড়ানো ডাক। ওই ডাক যদি কেউ কোনোদিন শোনো, মনে রেখো একটা কথা বলে যায়, আপন ভজন কথা না কহিবি যথা তথা। কারোর কাছে বলে দিও না নিজ ভজন সাধনের কথা, আর যদি বলে দাও সারা জীবনে কৃষ্ণ ভজন তোমার নষ্ট হয়ে যাবে। যদি তুমি পাত্র না পাও তুমি কোনোদিন কারোর কাছে বলবে না, আর যদি কোনোদিন শুদ্ধ বৈষ্ণব পেয়ে যাও, শুদ্ধ ভক্ত পেয়ে যাও, তাহলে তার কাছে তুমি তোমার কথাগুলো বলো। তো আজকে যেই না সন্দীপনী মণি দরজায় গেছে, গিয়ে দেখছে বাবা চারজন বৈষ্ণব চরণ ধৌত করেছে। ভগবান চতুরের চূড়ামণি প্রাণ গোবিন্দ আমার আঁচল পেতে বলছে মণিবর দুটো খেতে দিতে পারো? বাইরে যার ইচ্ছাতে জগতে চলে, যে মনে করলে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, সেই ভগবান আজকের ভক্তের কাছে আঁচল পেতেছে। অমাইরা, ভগবান সবার ঘরে আঁচল পাতে না, যে তার হয় ভগবান তারই ঘরে আঁচল পাতে। আর মনে রাখবে মা, ভগবান কোনোদিন বড় লোকেদের নয়, ভগবান
কৃষ্ণ ভক্ত যদি হয়েছে বাবা, পাথর সেটিং করা ঘর তোমার হবে না, এইটা মনে রেখো। পাথর সেটিং করা ঘর হবে না। কৃষ্ণ ভক্ত যদি হয়েছ, তুমি দিনহীন পথের ভিখারি কাঙাল হয়ে। যদি তোমার মাথায় একটু ছাদও থাকে না, ভগবান চেষ্টা করবে ভক্তকে কবে আমি ওই ছাদটা কেড়ে নিয়ে ওকে ভিখারি করে দেব। কৃষ্ণ ভক্ত কোনোদিন ব্যাংকে টাকার পাহাড় করবে না, এটা কৃষ্ণ ভক্তের নিয়ম নয়। তো আজকে লক্ষ্য করে দেখেন, সন্দীপনী মনি বড় কাঙাল, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, যার ভিক্ষাই সম্বল, তারই ঘরে আমার ভগবান এসেছে। আর তারই ঘরে ভগবান আমার এসে যেই না আঁচলটা পেতেছে, সন্দীপনী মনি বলছে বেশ আপনারা বসুন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। চারজন বৈষ্ণবকে বসবার জায়গা দিয়েছে, আর দিয়ে বাবা দেখে না চাল ডালের হাঁড়ি আছে, যেই না হাঁড়িটা খুলেছে দেখে না একটা ও চাল ডাল পড়ে গেল। কোথায়? একটু ঘষে মেজে নিতে হবে না? ও আমার ভক্ত না, ও আমার নকল ভক্ত। যা যা কিছু খাবার ছিল আমার সন্দীপনী মনির দরজায়, সবকিছু আমার গোবিন্দ এসেই হরণ করে। মনে রেখো মা, কৃষ্ণ ভক্ত যদি হয়েছ না, তোমার সংসারে অভাব অনটন দেখা দেবে। যে কাজেই হাত দেবে কাজ জীবনে সফল হবে না, কোনোদিন তুমি সফল হতে পারবে না কৃষ্ণ ভক্ত যদি হয়েছ। আর তখনই মনে রাখবে ভগবানই তোমার কাছে আছে, আর আছে বলেই তোমার এত বিপদ, তোমার এত কষ্ট, তোমার এত ব্যথা বেদনা। আর ভগবান যার কাছে থাকে না, তার কোনো দুঃখ কষ্ট অভাবই থাকবে না। হ্যাঁ, যার যত কষ্ট আছে তাদের কাছে কৃষ্ণ আছে। আজ সন্দীপনী মনির ঘরে এসেছে কেন? যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপর হই আমি তার দাসানুদাস। পরীক্ষাটা দেখেন কেমন, যা যা খাবার ছিল আমার ভগবান বাড়িতে ছদ্মবেশে এসে সব খেয়ে ফেলেছে। কি করে সেবা দেবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর এই সন্দীপনী মনির একটা 5 বছরের ছেলে আছে, যাকে বাবা বটু বলে ডাক দিয়েছে। ও বটু বাবা, ও বাবা তুমি ডাকছো? হ্যাঁ রে খোকা, আমার এই যে চাল ডাল ছিল তুই দেখেছিস? কই না তো বাবা, আমি দেখবো কি করে? ঠিক আছে, অতিথি সেবা তো, তুমি একটু দাঁড়াও, আমি কাছাকাছি বাড়ি থেকে কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে আনি। তুই পারবি? কেন পারবো না? আজকে তুমি আছো, আজ আমার মা আছে, কিন্তু যেদিন তোমরা থাকবে না, এই যে আমার দাদা ভাই কীর্তন করাচ্ছে, সফলতা তখন পাবে যেদিন এই দাদা ভাই পৃথিবী ছেড়ে চলে যাবে। পুত্র সন্তান নাই বা রইল, প্রয়োজন নেই। তিনটে কন্যা সন্তান তো আছে। প্রথমেই বলে নিয়েছে নারী শক্তি, দরকার নেই সন্তান। ওই 3 কন্যা সন্তান যদি বাবা মার অবর্তমানে এই অনুষ্ঠান বজায় রাখে, তাহলে জানবে সেই হয় সুযোগ্য সন্তান। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তো আজকের বাবা সন্দীপনী মনির চরণে প্রণাম করেছে। ছোট্ট 5 বছরের ছেলে প্রণাম করে বলছে, বাবা তুমি একটু দাঁড়াও, আমি গ্রাম থেকে ভিক্ষা করে আনি। ভগবান মনে মনে ভাবলো, হায় হায় হায়, এলাম আর বাবাকে পরীক্ষা করতে, ও ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। যাই, ছেলেকে একটু ভালো করে ঘষে মেজে নিতে হয়। হরি বল। এইবার ছেলেকে পরীক্ষা করছে কি করে মা, লক্ষ্য করুন, নিজের দেহ থেকে ভগবান একটা বটুর মূর্তি বের করেছে। আচ্ছা মা, যদি আপনাদের গ্রামে কেউ ভিক্ষা করতে আসে, ধরুন আমি আসবার আগে যদি আমার রূপ ধরে 5 মিনিট আগে কেউ ভিক্ষা করে নিয়ে চলে যায়, আবার যদি 5 মিনিট পরে আমি আসি, দেবেন ভিক্ষা? মেরে তারা করবে না? যে তুই তো একটু আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার এসেছিস, কেউ ভিক্ষা দিতে রাজি হব না। ভগবানের লীলাটা দেখে, আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে গেছে। এইবার আসল বটু ভগবানের কাছে প্রণাম জানিয়ে যাচ্ছে। কোথায়? কৃষ্ণ ছাড়া কে যাচ্ছে বিশ্ব চরাচর মাঝে
ছিল জামা দুঃখ সুখের বন্ধু সে হলো ছিল আমার দুঃখ সুখের বন্ধু সেগুলো ভুলিতে কি পারি ভুলিতে কি পারি বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে দেখাবে দেখা দি দেখা দি নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে আর কাঁদতে কাঁদতে যেই না ছেলেটা গিয়ে দাঁড়িয়েছে ব্রজমাদের ঘরে সমস্ত ব্রজমাইরা বলে উঠলেন তোদের জন্য কি দান সত্র খুলেছি হ্যাঁ? সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি আবার তোর বাবা তোকে পাঠিয়েছে দেখাচ্ছি মজা তোকে দাঁড়া এইবার কি করেছে বাবা বেতের বাড়ি ছিল সমস্ত ব্রজমাইরা ওই বটুকে বেতটা ঘাত করছে দূর হয়ে যা বেরিয়ে যা দূর হয়ে কৃষ্ণ কৃষ্ণ এত মারা মেরেছে ছেলেটা অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে কি গো লক্ষ্য করেছো কৃষ্ণ ভক্তের দশাটা কি হয় কোনো অন্যায় করলো না কোনো অপরাধ করলো না তথাপি বাবা এত মারা মেরেছে বিনা অপরাধে ছেলেটার অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে মনে মনে করলো কৃষ্ণ কেউ জানুক না জানুক তুই জানিস আমি কোনোদিন ভিক্ষায় আসিনি আজকের প্রথম কিন্তু এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম তুই বল আমি কি এসেছিলাম তবে শোন কৃষ্ণ এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি এ জীবন আর রাখবো না এই জীবন ওই যমুনার জলে ত্যাগ করে দেব অমাইরা ভগবান ভয় পায় কখন প্রকৃত ভক্তের কাছে ভক্তই পারে ভগবানকে মারতে ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে ভক্তই পারে ভগবানকে শাসন করতে যেই না বাবা আজকে সন্দীপনী মনির ওই একমাত্র পুত্র বটু সবাই এত মারা মেরেছে গাছের তলায় দাঁড়িয়ে বলে বলেন কৃষ্ণ এই জীবন ওই জলে ত্যাগ করে দেব ভগবান মনে মনে চিন্তা করলো কি ছেলেটা যদি জলে ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না 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 ছেলেটাকে বাঁচাতে হবে কিন্তু কি করে বাঁচাবো ভগবান একটা পাখি রূপ ধারণ করেছে বাবা আর পাখি রূপ ধারণ করে বটুর কানের কাছে এসেছে এই বটু যা এখান থেকে চলে যাবি বৃন্দাবন তোকে মথুরায় কেউ দিল না তো কি হয়েছে বৃন্দাবনে গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি দেখেছেন ভগবান চোরেরও হয় ভগবান সাধুরও হয় ভগবান কারোর একার সম্পদ নয় কেউ যদি মনে করো আমি অনেক ভজন সাধন করি ভগবান আমার একার বোন ও বেটা স্বভাব চোরকে বলে চুরি করতে যা আর মালিককে বলে নিশ্চিন্তে ঘুমা আমি তোর মাল পাহারা দেব ও স্বভাব তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা আজকের যেই না ওই ছেলেটা মনে মনে ভাবছে তাই তো বৃন্দাবন গেলেই তো চাল ডাল পাবো তাহলে আমি কাঁদবো কেন কিন্তু কি করে যাব এত বড় যমুনা নদী আমি পার হতে পারি আমাইরা 5 বছরের ছেলে তো সাঁতার জানে না নদীর ঘাটে নৌকা নাই মাঝি নাই আচ্ছা আমার ছেলে সাঁতার জানে না নৌকা নাই মাঝি নাই পার হবে কি করে
পার হতে পারবে? পার হওয়া যাবে? কি করে যাবে? বিশ্বাস, ভগবানের চরণে বিশ্বাসটা রাখতে হবে। আর এই বিশ্বাসটা যদি তোমার থাকে, সাঁতার দরকার নাই, নৌকা দরকার নাই, মাঝি দরকার নাই, তুমি সাঁতার না জানলেও তুমি নদী পার হবে। তো এখানে এতজন ভক্ত বসে আছে, দাঁড়িয়ে আছে বাবা, সে বিশ্বাস কারণ নয়। কেউ বলতে পারবে না আমার বিশ্বাস আছে। সাঁতার জানো না, তুমি কই বাবা গট গট করে নেমে যেতে পারবে নদীতে? তোমার মনে ভয়, আর একটু গেলে বুঝি এবার ডুবে যাবে। হ্যাঁ, পিছনে চিন্তা করতে হবে, কিন্তু বটুর ও চিন্তা নয়। মনে মনে ভাবলো কৃষ্ণ, আমার বলতে যা কিছু আছে আমি সব তোর চরণে দিয়েছি, দেখি এবার তুই আমার জন্য কি করিস। ছোটবেলা থেকে তো তোরে দেখেছি, দেখি তুই আমার জন্য কি করিস। বিশ্বাস, আর ওই বিশ্বাসটা নিয়ে যেই না এক পা দুপা করে জলের ঘাটে যাচ্ছে, আর কি করছে জানো? দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু মাতা শ্যামলা, দিনের বন্ধু করুণা সিন্ধু মাতা শ্যামলা, দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, বোঝাবো না দয়ালে বন্ধু করুণা সিন্ধু বাংলাদেশে মোরা, দয়ালে বন্ধু করুণা সিন্ধু বাংলাদেশে মোরা। তুমি তো সেই ব্রজের নদিয়ারে নেমা, বিষ্ণু প্রিয়ার বুকে যাব সদার জীবন। সকালে সাজে তোমার নাম, সকলে সাথী তোমার নামে, সুখে সারি দয়ালে বন্ধু করুণা সিন্ধু বাংলাদেশে মোরা, দয়ালে বন্ধু করুণা সিন্ধু বাংলাদেশে মোরা, করুণা সিন্ধু আমাইরা চোখটা তাকিয়ে দেখছে বাবা, সে যমুনা নদী পার হয়ে ও ঘাটে চলে গেছে। ওরে বাবা, কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা, তুই আমার এই যমুনা নদী পার করে দিলি। বাবা বাবা, মা পূর্ণমাসীর ঘরে গেল, চাল ডাল সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে আজকে এনে নিয়েছে, আবার যমুনার ঘাটে। ওমা, আবার তো পার হতে হবে।
ভগবান মনে মনে করছে বেটা তো ঠিক জোগাড় করে নিল, কিন্তু এত তাড়াতাড়ি আমি খাবো না, একটু ঘষে মেজে দেখতে হবে। ও বাবা, প্রথম পরীক্ষাটা তো লোকের কাছে মার খাইয়ে করেছে, এইবার দ্বিতীয়বারে পরীক্ষাটা দেখেন ভগবান কুর্ম রূপ ধারণ করেছে। আমার কুর্ম মানে কি গো? কুমড়ো কুমড়ো নাকি কুর্ম মানে নাকি কুমড়ো? আমার কি গো কুর্ম মানে কি? কচ্ছপ। কচ্ছপ, কুর্ম মানে কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল জানো তো? 10টা অবতার, 10টা অবতারের ভিতরে সত্যযুগে 5টা, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন সত্যযুগে। ত্রেতা যুগে 2টোই রাম, একটা ভৃগু বংশে যমদগ্নি রৌরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলে রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। আর একটা দাপরে বলরাম অবতার, আর একটা কলিতে হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা বাকি আছে আসছে কলকি অবতার। ভগবানের মোট 10টা অবতার, আর আজকের ভগবান কুর্ম হয়ে চুপটি করে জলের তলায় আছে। কেন জলের তলায় আছে জানো? আমার ভগবান আজ ভক্তির লাগি কেমন জলের তলা লুকাই